দর্শক, আমরা পেয়ে গেছি খামারের পরিচালক ভাইকে। চলুন ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি তার খামার পরিচালনা এবং তিনি কিভাবে এই উদ্যোক্তা হলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? নাম খুরশেদ আলম। খোরশেদ আলী। জি। মানে কতদিন থেকে এই খামার করছেন বা কতদিন হলো খামার এই করার পর? 5 বছর। 5 বছর। জি। 5 বছর আগে কি করতেন? 5 বছর আগে মনে হয় আমি খামারে চাকরি করতাম। খামারে চাকরি করতেন, পরে বা- সেখান থেকে এখান অভিজ্ঞতা গ্রহণ করে হ্যাঁ, হ্যাঁ। আপনি নিজেই খামার নিজে দিয়েছেন। খামার দিছি। তো বর্তমানে আপনার খামারে কতগুলো গরু রয়েছে? 26 রকম। 25-26টা। তার মধ্যে একটু বলেন যে হলো আপনার দুগ্ধ গরু কতটি আছে বা ষাঁড় কতটি আছে এবং বাছুর কতটি আছে? সার বাচ্চা মনে হয় ছোট ছোট দুধের গরু আছে 11টা। 11টা। তো আপনি এই দুধের গরু তো 11টা, তাই না? তো আপনি এই 11টি গরু থেকে দৈনিক কি পরিমাণের দুধ পান? মনে করেন 11টা মনে করেন দৈনিক 2 বেলা মনে করেন 100 কাছাকাছি মতন আছে। 100 লিটারের কাছাকাছি আপনি হ্যাঁ। দুধ পান। তো আপনার কি মনে হয় যে এই দুধ বিক্রি করে আপনি কি লাভবান হতে পারতেছেন নাকি? এখন বর্তমানে মনে লস গেছে, আবার অনেক গরু আবার গাভিন না জি। বর্তমানে। বর্তমানে আপনি দুধ কম পাচ্ছেন কারণ হ্যাঁ, গাভীন থাকার কারণে, হ্যাঁ, সেই কারণে আপনার একটু। একটু লাভটা কম হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর এমনি গরুকে কি ধরনের খাবার দিয়ে থাকেন বা কি ধরনের পরিচর্যা করে থাকেন? আপনার তো এত বড় খামার, নিশ্চয়ই অনেক পরিচর্যা করতে হয়। তো হুম, হুম। এগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। মনে করেন আছে কুড়া আছে, গম আছে, ডাবলি আছে, জি। মুগ আছে, মুসুরি আছে, এরপরে এটি লোক আবার যাও আছে, খোদে যাও, জি। এরপরে ফিট, খোল, লবণ, এটি আমরা তো সাধারণত জানি যে দুগ্ধ গরুর জন্য যেটা প্রয়োজনীয় উপাদান সেটা হলো কাঁচা ঘাস। তো এরপরে কাঁচা কাঁচা, ঘাসের ভিতরে মানে আমরা কস্তুরি পানা খাই, এই যে এসব পানা জি। ও আচ্ছা। কস্তুরি। কাঁচা ঘাস তো আসলে ঢাকা শহরে হ্যাঁ, পাওয়া পাওয়া যায় না, মুশকিল, সেজন্য মুশকিলে আমরা আপনারা। কস্তুরি খাই। আর আপনারা আপনাদের যেখানে যে সারগুলো আছে সেগুলো আপনারা মানে এই কতদিন পর কিনার কতদিন পর বিক্রি করেন বা কি রকম? আমরা বাচ্চা মনে করেন, ষাঁড় বাচ্চা মনে করেন 5-6 মাস হইলে আমরা বিক্রি করে দিই। মেইন ফোকাসটা আর কি দুগ্ধ গরুর দিকে। হ্যাঁ, আমার মেন সমস্যা হলো মানে দুধে। আচ্ছা, তো আপনি গরুর পরিচর্যা কিভাবে করেন? গরুকে দৈনিক কতবার করে গোসল দেওয়ানো লাগে বা হ্যাঁ, আপনার পরিষ্কার এই যে পরিচ্ছন্নতা কিভাবে? সকালে 6টা বাজে উঠছি, জি। উঠে মনে করে মনে গোসল মোসল করে খাওয়ান খাওয়ান দিয়ে আর গাড়িটা ধুয়ে জি। এই যে কাজ কমপ্লিট, ঘর মধ্যে শুয়ে দিছি, সব করে শুয়ে দিছে। জি। আবার মনে 12টা বাজে শুরু করবো, সব করে গোসল মোসল করে আবার খাওয়ান টাওয়ান দিয়ে 5টা বাজে গাড়ি ধুতে বসবো, জি। 6টা বাজে শেষ হবো। এবার 6টা বাজে করে ঘাস টাস দিয়ে এবার আর কাজ শেষ। আবার রাত্রে 8টা বাজে খালি শুধু ঘরটা দিয়ে দিন। আমরা জানি যে গবাদি পশু, যে কোনো হম, গবাদি পশুর অনেক ধরনের রোগ থাকে। রোগ বেলা আসে। হ্যাঁ, তো আপনি এরকম কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা? বা এই ইদানিং কালে দেখা যাচ্ছে অ্যানথ্রাক্স, যেটা তরকার রোগ বলে জি আমরা জি জি চিনি, জি জি। সেই রোগটি প্রকোপ আকার ধারণ করেছে কিছু কিছু হ্যাঁ, জেলায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই সম্পর্কে আপনার কিরকম ধারণা আছে বা কি আপনি যদি একটু বলতেন, বা রোগ এসব হলে আপনি ধারণা কি কি মনে করো করেন? শুনছি যে রোগ বালা আসছে, কিন্তু আমাদের দিকে এখনো আসে আসে নাই। নাই। তো আপনার কি ধারণা আমরা আছে, আগে মানে আগে থেকে স্মরণ করে রাখছি। আপনার কি প্রিপারেশন আছে যে এই রোগটি হলে কি করতে হবে বা কি ধরনের পদক্ষেপ নিতে হবে এরকম? পরে আমাদের এই যে এই ধরনের রোগ বালা আসলে আমরা বড় ডাক্তার আছে, পরে জি। ডাক্তারকে ফোন দিই, পরে ফোন দিলে পরে আসলে পরে ওকে দিয়ে আমরা ট্রিটমেন্ট করাই। জি। প্রাণী সম্পদ দপ্তর আছে বা আমাদের প্রাণী সম্পদ দপ্তর আছে, সেখানে যোগাযোগ করেন কিনা এবং সেখান থেকে আপনারা সহযোগিতা পান কিনা সেটা জানাবেন। এখন ওইটা যদি আপনার যদি কার্ড টার্ড দিতেন তাহলে সঙ্গে আমরা যোগাযোগ করতে পারতাম, কার্ড তো আমরা নাই, জি। আমরা তো আর যোগাযোগ করতে পারি না। এখন আচ্ছা। যেটা আমাদের মানে বাংলাদেশের সরকারি ডাক্তার গরু পশু, আচ্ছা। হ্যার কার্ড আছে, হ্যাঁ আমরা ফোন দিলে আসে। আচ্ছা, বুঝতে মানে পারছি। যেটা না পারি তখন উনারা ফোন, আর যেটা মানে আমরা অভিজ্ঞতা আমাকে জানা আছে যে এই যে ওষুধটা দিলে এই কাজটা করবে, জি। জি। এটা নিজে করে মনে করেন আমরা। তো আমাদের পরামর্শ থাকবে এই যে কোনো রোগের ক্ষেত্রে যদি সেটা আপনার জানার বাইরে হয়, তাহলে আপনার নিকটস্থ যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে জি জি সেখানে গিয়ে যোগাযোগ করবেন। অথবা আমরা যেহেতু আসছি, আমরা নাম্বারটা জি দিয়ে জি জি। গেলাম, কিন্তু যদি আমরা নাও আসি তাহলে আপনারা নিজেরা গিয়ে সেখানে গেলে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে বললে তারা সেখান থেকে আপনি নিশ্চয়ই সেবা জি পাবেন জি বলে জি জি। আমরা আশা করি। আর আমাদের দপ্তর থেকে সাধারণত রোগবালাই থেকে শুরু করে গরুর পরিচর্যা, ঘাস পালন, সবকিছুর উপরে ছোটখাটো কিছু লিফলেট তৈরি করা হয়। তো
তো এই লিফলেট গুলো আপনাকে দেওয়া হলাম, যেমন ত্বরকা রোগের যেই লিফলেটটা রয়েছে, এখানে হুম। আপনি এই লিফলেটটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে কি ত্বরকা রোগটি যদি দেখা যায় এর লক্ষণগুলো কি, বা আপনাকে তাৎক্ষণিকভাবে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো বুঝতে পারবেন আশা করি। জি জি। আর আপনি কোনো প্রকার প্রশিক্ষণ নিয়েছিলেন খামার করার আগে? না প্রশিক্ষণ নেওয়া হয় নাই, তাই না? না, না। আপনি নিজে নিজেই একটি খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর হ্যাঁ, নিজের আমি খামার মানে দিয়েছেন। 12 বছর একটা আমার চাকরি করছি। এই 12 যে বছর। পাশের এই খামারে এনে মালিক ছিল আমার, ওনার খামার গুলো। জি জি। আচ্ছা, তো আপনি হলো নতুন যেই উদ্যোক্তারা আছে যারা নতুন খামার করতে চাচ্ছে, জি জি জি। তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে তাহলে একটু সংক্ষেপে বল। আর নতুন হচ্ছে মনে করেন এদিকে জানাশোনা নাই, এনজয় করে আছে সব মনে করেন পুরানা লোকই সব করে। না মানে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওটি দেখবে, জি জি জি। তো তাদের মধ্যে থেকে কেউ যদি মানে নতুন উদ্যোক্তা হতে চায়, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং তারা কেউ যদি আপনার কাছ থেকে এসে ধরেন বাছুর নিতে চায়, তো সেটা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, সেগুলো একটু বলবেন। এটা মনে হয় আমার নাম্বার আছে, নাম্বার দিলে পরে মনে হয় যোগাযোগ হয়। জি, আপনার নাম্বার দিয়ে দিব। আর মানে কি মনে করেন যে বেকার, আমাদের দেশে তো বেকারত্বের সংখ্যা অনেক বেশি, জি তো জি। বেকার বসে না আর মনে থেকে করেন বাচ্চা এখানে কাচ্চা যারা কিনবো তারা করলে তো আমার যোগাযোগ হয়। ও জায়গাটা কিনবো তারাই মনে করেন আসে ঘুরে ঘুরে খামারে খামারে দিকে দিকে কিনে। লাভবান হওয়া সম্ভব তো। জি জি জি। ওরা কিনে নিয়ে যায় মনে করেন পালে কেউ বেচে। জি জি, বুঝতে পারছি। আমরা কি কোনো জায়গায় লয়ে যাই না, আমার এটা এনেই থাকে, এখান যাদের থেকেই দরকার আপনাদের সবাই এন্টনি নিয়ে যায়। কিনে লয়ে যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা। আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।